হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমার তো দুদিন ভিডিও করা হয়নি, তাই তোমাদেরকে আজকে নতুন একটা ব্লগে স্বাগত জানাই। সকালবেলায় আমি সিঁড়িতে বসে গেছি। এই রেলিংগুলো জং লেগে গেছে, হ্যাঁ, সেগুলো আমি ঘষে ঘষে পরিষ্কার করছি। কি সুন্দর ক্লিন হয়ে যাচ্ছে একদম স্কচ ব্রাইট দিয়ে। হ্যাঁ, এটা পরিষ্কার করবো। চাটা খাওয়া হয়ে গেছে। ইহানবাবু নিচে আছে, ও খেলা করছে। মামদা কাজ করছে, ঝাড় দিচ্ছে। আমার এখন আর ক্লাস নেই, সে শুক্রবার ছাড়া। আর প্রোডাক্ট না কিনলে ক্লাসে যাওয়া হবে না, প্রোডাক্টগুলো আমাকে কিনতে হবে। তো এই দুদিন আমি একটু কাজ করে নিই, কারণ সামনে আবার বকরিদ আসছে। এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করবো। এগুলো ঘষে 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 রেলিংগুলো, জংগুলোকে সব তুলে দেবো। হ্যাঁ, একদিনে না পারি, দুদিনে হবে, কিন্তু হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে। সুন্দর চকচক করছে, দেখো এটা করলাম, সুন্দর চকচক করছে। তো চেষ্টা করি, চেষ্টা কী করবো, হচ্ছেই তো, মানে রেলিংগুলো পরিষ্কার হয়ে যাবে, সুন্দর লাগবে দেখে। আর রান্না বান্নার সবজি মামা এনে দিয়ে চলে গেল। আজকে করলা আলু ভাজা করব আর লাল শাক, ওইটাই রান্না করব। কালকে চিকেন ছিল, পরশুও চিকেন খেয়েছি। আজকে আর সব নিরামিষই খাবো ভাবছি, কারণ প্রতিদিন মাংসটা না খাওয়াই ভালো, মাছ মাংস। ডিমটা থাকে, এবার ডিমটা হয়তো পেঁয়াজ দিয়ে ভেজে নিই, নাহলে কিছু ডিম ভেজে নিই, করি না, হয়েও যায়, মানে থাক, যেটা সেটা খেলেই হলো। হ্যাঁ, তো দেখি, আমি ক্লাস এখন তো আর নাই, আমি এখন বাড়ির কাজগুলো সামলাই। আমার প্রত্যেকটা জিনিসকে ঘষে ঘষে মেজে পরিষ্কার করি, রেলিংগুলোকে সব পরিষ্কার করে নিই। ঠিক আছে, আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। দেখো, আজকে রান্না হচ্ছে লাল শাক দিয়ে আলু দিয়ে একটা, মানে ঘাটা ঘাটা করে রান্না করব। আর এখানে হচ্ছে করলা আলু ভাজা হবে, সেদ্ধ হচ্ছে। আর ভাত চাপে দিয়েছি। ইহানবাবুকে ছাতুর শরবত করে দিলাম, ও খাওয়ার জন্য কান্নাকাটি করছিল, দিয়ে ও খেলা করছে। ইহান, ওরে বাবা, আব্বা আব্বা বলো। তো আমার সিঁড়ি রেলিংগুলো কি সুন্দর গ্লেজ দিচ্ছে। এবার আস্তে আস্তে আমি পুরো জংটা তুলে দিলাম ঘষে ঘষে। হ্যাঁ, একদম সেই কালো কালো হয়ে জং পড়ে মানে জং বলছি, মরিচা পড়ে গেছিলো স্টিলের, তো আমি নিজেই তুলে দিলাম। স্টিলের সুন্দর হয়ে গেছে। ওপরটা করতে পারিনি, হ্যাঁ, কালকে করবো ওটা। কালকে করবো দিকে স্নান করার সময়, ভাতটা ফেনা করছে, স্নান করার সময় দেখে করে দেবো, নাহলে আমার হাতে ব্যথা করছিল খুব, হাতে ব্যথা করছিলো বলে করলাম না। ফ্রিজের ওপরটা পরিষ্কার করব, কারণ আমার এখন তো আর ক্লাস নেই, একদম সামনের শুক্রবার ক্লাস আছে। শাহানা আম্মু আসবে বাড়ি তারপরের দিন। এই জানলাটা এমনি সময় হাওয়া দেবে না, যখন গ্যাসটা অন করব তখনই হাওয়া দেবে। শাহানা বাড়ি আসবে, তারপরে আমার ক্লাস স্টার্ট হবে। এই মাসেই শেষ করে দেবো বলেছে ম্যাম, আর যেতে হবে না। বাপরে, রোজ রোজ গিয়ে গিয়ে হয়রান, কষ্ট সহ্য করতে পারছি না যাওয়া আসা। বাড়ি থেকে কোনো দিন বেরোয়নি, এখন বেরোচ্ছি, দিয়ে মনে হচ্ছে আমার তাও জিনিসটা শিখতে হবে, শিখতে ভালো লাগছে। নতুন একটা জিনিস শিখছি আমি, নতুন একটা জিনিস শিখছি, সেটা একটা ভালো লাগছে। হ্যাঁ, গরমকে গরম মনে হচ্ছে না, রোজ বহরমপুর যাওয়া, ক্লাস করা, বাড়ি আসা, মানে এত একটা ভ্যাপসা গরম কালকে ছিল, গেলাম যখন। হ্যাঁ, ওরে বাপরে, মানে টিকতে পারা যাচ্ছে না, এমন অবস্থা। যাই হোক, জিনিসটা যখন ভর্তি হয়েছি, করতে তো হবেই। হ্যাঁ, গিরা গেলাম, ক্লাস করলাম। কালকে আমার চুলে হেয়ার ক্রিম্পিং করা হয়েছে, চুল আমার মানে যেটুকু ছিল সে তার থেকে দ্বিগুণ হয়ে গেছে। তো ম্যাম বলল যে প্রোডাক্টগুলো কিনে নাও, তোমরা তো শিখে গেছো, প্রোডাক্টগুলো এবার কিনে নাও, কারণ এই মাসে আমাদের ক্লাসটা শেষ করবে। কতদিনই বা যাবো বলো, টানাটানি, বাপরে, বাড়িঘর ছেড়ে। হ্যাঁ, তো তখন কাজ শুরু করলে তখন আস্তে আস্তে। হ্যাঁ বলো আব্বু। হ্যাঁ, রেখে দাও, ওটা রেখে দাও পাপা, রেখে দাও। দিয়ে তখন আস্তে আস্তে সব কিছু আবার ঠিকঠাক হবে কাজ শুরু করে দিলে। হ্যাঁ, আর
দেখি কতদূর কী করতে পারি। মানে যেটা শখ ছিল, ইচ্ছা ছিল, সেটা আমি শিখতে পারলাম এতদিনে। বেশ ভালোই লাগছে কাজটা শিখে। ওটা সরকারি সার্টিফিকেট। তুমি একটা বিউটিশিয়ান, হ্যাঁ, সেটা সরকারি প্রুফ দেখাতে পারবে, প্রমাণ তুমি এই জায়গায় কাজ করেছো। আমাদের যিনি হেড ম্যাম, তিনি একজন ডক্টর মেডিকেল কলেজের। হ্যাঁ, ওনার বাড়ি হচ্ছে ভগবান গোলায়। তো তিনি হেড অফ দ্য ডিপার্টমেন্টে আছে। উনি হচ্ছে শিলিগুড়িতে আছে, বহরমপুরে আছে, কলকাতায় আছে ওনার শাখা। দেখি আল্লাহ কদ্দূর কী করায়। কাজ তো স্টার্ট করতেই হবে। মোটামুটি সব কিছুই হচ্ছে, শাড়ির ড্রেপিং, চুল, হেয়ারের কাজগুলো হচ্ছে। ইহান এরকম করছো কেন? বদমাসের বোতল নিয়ে কীরকম করছে। হেয়ারের কাজটা হচ্ছে, আইলাইন, চোখের কাজ, মানে চোখটা সাজানো সুন্দর হচ্ছে, ভ্রুটাও হয়ে গেছে। আর এখন বাকি আছে পুরো সেলফ মেকআপ, পুরোটাই মুখটাই মেকআপ হবে, প্লাস পুরোটাই দারুণ লাগবে। হ্যাঁ, ম্যামরা ওখান থেকে মডেল দিয়ে আমাদেরকে সাজানো করাবে। মানে আমাদের এক্সাম হবে, এক্সামের পর আমাদের সার্টিফিকেট দেওয়া হবে। আমি তো খুব খুশি আছি, কি জানি কী হবে। তো ঠিক আছে, দেখতে থাকো। কালকে 2 দিন ব্লগ দিইনি আমি, প্রচুর টায়ার্ড হয়ে পড়েছিলাম।